আজকে ভিডিওটা শুরু করছি প্রথমেই মেশামশাইকে দিয়ে, কারণ আজকে মেশামশাইয়ের ডেথ অ্যানিভার্সারি। ম্যান্ডি কিছু বলেনি, আমি ম্যান্ডির জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম যে ম্যান্ডির ভিডিওটা আসলে পরে ভিডিও করব, কিন্তু ম্যান্ডি হয়তো ব্যস্ত আছে, কারণ কালকে ঝপামাসি বলেছে কালকে একটু ওই নোক টোক ছোঁয়াতে লাগে না, যে যে নিয়মগুলি সেগুলি করেছে এবং ভিডিও কালকে দেননি উনি, এবং এটাও বলেছেন যে আজকে ভিডিও দিতে পারবে কিনা ডাউট আছে ওনার, যেহেতু আজকে কাজ একটা হবে, কারণ বৎসরান্ততে কোনো না কোনো কাজ হতে লাগে, যেটা নিয়ম মতে। ম্যান্ডি এখন বিবাহিতা, ম্যান্ডি না করলেও ঝপামাসি যেহেতু একাদশী করছে, যেহেতু ঝপামাসি স্বামী মেনেই কাজগুলি করছে, তো সেখানে বৎসরান্ত একটা হয়, মানে তিথিতে তো মানতে লাগে, যদিও ম্যান্ডি ডাউটে ছিল। তো আমার মনটা মানলো না আজকে ভিডিওটা মেশামশাই ছাড়া অন্য কাউকে দিয়ে শুরু করার জন্য। মেশামশাইয়ের আত্মার সদ্গতি কামনা করি, যেখানেই থাকেন মেশামশাই ভালো থাকবেন। আর ম্যান্ডিকে একটা রিকোয়েস্ট করবো, আমি আগেও করেছিলাম, মাঝে মাঝে মেশামশাই চ্যানেলটাকে একদম শুয়ে না দিয়ে ম্যান্ডির মেয়ের কিছু ভিডিও যদি ওই চ্যানেলটাতে দেয়, শর্টসগুলি, তাহলে কি হবে, চ্যানেলটা হয়তো টাকার জন্য না, মনিটাইজেশনের জন্য না, ম্যান্ডি তো টাকার দরকার নেই, জাস্ট চ্যানেলটা চলছে মেশামশাই নামক, মানে যেহেতু ম্যান্ডিও মানে এই জগতেই আছে, ওয়াইটি জগতে, রোজ তো না মাসে একটা ছোট্ট একটা শর্টস দিল মেয়ের, ছোট্ট একটা দাদুর সম্বন্ধে গল্প করছে মা মেয়ের, 2 মিনিটের মিনি ব্লগ দিয়ে দিল, ওটা করলে কিন্তু আমার মনে হয় খারাপ হতো না। নট ফর মানি, ওই চ্যানেলটা এখন মানির জন্য না, যেহেতু হয়তো এতদিন ধরে ভিডিও দিচ্ছে না, হয়তো চলে যাবে, এটার কি বলে মনিটাইজেশন হয়তো থাকবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, ওটা দিলে ভালো লাগতো, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মতামত মানতে হবে ম্যান্ডির, এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল তো নেই। ম্যান্ডি নিজস্ব ধারণা আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, ওর বাবা ও ভালো বুঝবে, কিন্তু আমার মনে হয় মেশামশাই প্রচণ্ডভাবে চ্যানেলটাকে ভালোবাসতেন। মৃত্যুর আগে উনি কিছু শর্টস করতে চেয়েছিলেন, পরে সেই শর্টসগুলি কাকুলিদি এবং কাকুলিদির মেয়ে মানে রিয়া এবং তাদের ছেলে 3 জনে মিলে মেশামশাইয়ের মৃত্যুর ঠিক 2 থেকে 3 দিন আগে ওই শর্টসগুলি দিয়েছিলেন। তো মানুষটা কতটা ভালোবাসলে পরে, আমরা সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসি, কিন্তু এত অসুস্থতার মধ্যেও দাঁড়াতে পারছে না, পা ফুলে গেছে, তার মধ্যেও কিন্তু মেশামশাই শর্টস দিতে চেয়েছিলেন। এবার আসছি সরি ম্যান্ডির ননদের ভিডিও, গতকালকে আমাদের মানে ডাইরেক্টলি কিছু বলেনি, কিছু ভিডিও দেখলাম আমার আর বৌদির নাম এরকম করে বলা হচ্ছে, কিছু কমেন্ট এরকম কথা হচ্ছে, খুব খারাপ লাগছে, আমি কোনো কমেন্ট পড়ি না। আমি দেখেছি তুমি কমেন্ট যে পড়ো, তুমি যে তোমার স্বামীকে নিয়ে কমেন্ট করাটা একটা উত্তরটা দিয়েছো, দেখিনি, চোখে দেখেছি। তো বললো যে ইসে কি কমেন্ট পড়ি না, সবচেয়ে বড় কথা তুমি কমেন্ট না পড়ে যদি কাউকে হার্ট সাইন দাও, এটা কিন্তু আরো বেশি অন্যায়। যেরকম অনেক সময় অনেক কমেন্টে আমি আমার কথা বলছি, নেগেটিভ কমেন্ট আসে বা অন্য কারোর সম্বন্ধে নেগেটিভ কমেন্ট লেখে, আমি হয়তো যে মানুষটা কমেন্ট লিখেছে, যেহেতু সে আমাকে ভিউ দিয়েছে, তাকে আমি একটা হার্ট সাইন দিয়ে মানে অত্যন্ত অসম্মানজনক যখন কমেন্টগুলি হয় ডিলিট করে দিই। হয়তো আমারই কোনো সহকেটের নামে লিখছে, যেটা আমি একদমই পছন্দ করি না, বা আমারই কোনো জানাশোনা লোকের নামে লিখছে, তখন আমি কি করি, তবে হার্ট সাইন দাও না, হার্ট সাইন আমি সবসময় দিয়ে দিই, কারণ অনেক সময় সবসময় দিয়ে দিই, কারণ এর জন্য হার্ট সাইন দিই যে মানুষটা আমার ভিডিওটা দেখেছে, বা সে আমার ঘরে এসে হয়তো ভিডিওটা দেখেও নি, নেগেটিভ ভিউয়ার্স তো ভিডিওটা হয়তো দেখেও নি, বাট আমাকে কমেন্ট করেছে, তাই কমেন্টটাকে একটা শ্রদ্ধা বলতে পারো, যাই বলতে পারো, কমেন্টটাকে সম্মান দেওয়ার জন্য সে আমাকে অসম্মান করেছে, বা আমার কোনো সহকেটের কথা অসম্মান করে লিখেছে, বা আমার কন্টেন্টকে হয়তো খুব বেশি মাত্রায় নোংরা, যেটা আমি কখনই আমি পছন্দ করি না, খুব বেশি মাত্রায় আমার হোক না, আমি তার এগেনস্টে বলি, তাকে নিয়ে নোংরার থেকে নোংরাতর কথাবার্তা আমি পছন্দ করি না। আমি কিন্তু লাভ রিয়েক্ট দিই, আমাকে নিয়ে বললেও লাভ রিয়েক্ট দিই, কারণ ওইটা আমি সম্মান দেয়, তারপরে আমি কিন্তু এটা ডিলিট করে দিই, এটা রাখি না, যে তুমি আমাকে নিয়ে বললে হয়তো আমি সময় রেখে দিই, বাট অন্য কারণ নামে নিয়ে যদি বলে আমার কোনো সহকেটের আমি রাখি না। সেখানে তোমার আপন বৌদিকে নিয়ে 1-2 কমেন্ট না, অনেকগুলি কমেন্ট, তুমি কোনো কমেন্ট পড়োনি। আরে লাভ রিয়েক্ট দিতে গেলেও তো কমেন্ট পড়তে লাগে, একটু হলো চোখে পড়ে না, এটা কি উলবো না, যে উলবুনছি এটা তা তো না, একটু হলো তো চোখে পড়ে, তাই না? তাই এই কথাগুলি মানতে পারলাম না। আর তোমার বাপের বাড়ি থাকা নিয়ে তোমাকে কে কি বলেছে আমি জানি না, বাপের বাড়িতে তুমি সবসময় বেশি থাকো, আর তোমার বাপের বাড়ি তুমি থাকবে, কার বাপের কি, তাই না? সেটা নিয়ে কোনো কথা আমি অ্যাটলিস্ট বলিনি, কে কি বলেছে আমি জানি না।
বাপের বাড়িটা তুমি বানিয়েছো। হ্যাঁ, তুমি বলছো মেয়েদের কি কোনো অধিকার নেই? অবশ্যই অধিকার আছে, কে না বলেছে। আর তুমি যে বাপের বাড়িতে মোটামুটি প্রত্যেক মাসেই থাকো, এটা আমরা সবাই দেখি। এটা তোমার বাবা মা ভালো, শ্বশুর বাড়ি ভালো, হাজব্যান্ডের অসুবিধা, তুমি নিজেই বলছো তোমার ছেলের স্কুল টিউশন যাই হোক নিয়ার বাই, তোমাদের খুব কাছাকাছি তো বিয়ে, তাই অসুবিধা না। না তো স্কুল, এটা সত্যি কথা, স্কুল মিস করে টিউশন মিস করে মেয়েরা সাধারণত চাইলেও আসতে পারে না। তুমি লাকি, তুমি পাশাপাশি বিয়ে করেছো, তোমার এখানে অসুবিধা হয় না। ছেলের হয়তো নামিয়ে দিয়ে যায়, বললেই হয় এই বাড়ি না ওই বাড়ি। এরকম অনেক তোমার মধ্যে অনেক মেয়ে আছে যাদেরকে দেখেছি, ওই কি কি জানি যায় ওদের ওরকম ওই ভ্যান বা ডাব্বা ওরকম কিছুতে যায়, তো এই বাড়িতে নামবে না ওই বাড়িতে নামবে বলে দিলেই নামিয়ে দিয়ে যায়, এরকম আছে। টিউশন যদি পাশাপাশি হয়তো অসুবিধার কারণে, বা টিউশন যদি ঘরে এসে পড়ায়, দুজন ডিস্টেন্স সমান থাকে, তো অসুবিধা নেই। সেটা আমার লুক আউট না। তোমার বাপের বাড়িতে একটা মেয়ে থাকবে না কেন, অধিকার থাকবে না কেন, এগুলি বলতে গেলে অনেক কিছু বলতে লাগে। তোমার অবশ্যই তোমার বাপের বাড়ি থাকার অধিকার আছে। অবশ্যই তোমার শ্বশুরবাড়িতে, তোমার শ্বশুর সাথে তোমার সম্পর্ক ভালো, তুমি বলছো, হ্যাঁ নিশ্চয়ই ভালো, খারাপ হওয়ার তোর প্রশ্নই আসে না। শ্বশুরবাড়িতে যেখানে এতটা স্বাধীনতা দিয়ে রেখেছে, সেখানে শ্বশুরবাড়িতে খারাপ হবে কেন? আর সেখানে তুমি বলেছো যে অসুস্থতার জন্য তুমি এখানে আসো, কারণ এখানে তোমার মা ডাকলে পরেই উঠবে, ওখানে তো উপর নিচে, শ্বশুর শাশুড়িকে ফট করে উপরে আসতে পারবে না, এটা উপরে আসতে সম্ভব না। তাছাড়া আমি আগেও দেখেছি যখন তোমার খুব শরীর খারাপ ছিল, তোমার মাই গিয়ে রান্না করে দিতেন, তুমিই বলেছো মা এসেছে রান্না করে দিয়েছে, আমার রান্না করতে ইচ্ছে করছে না। আরেকটা কোনো একটা মেয়ে দেখতাম থাকতো, সে রান্না টান্না করতো, তাকে নিয়ে মস্তি টস্তি করতে, জানি না সে কে, তোমার শ্বশুরবাড়ি থেকে কোনো রিলেটিভ না তোমার বান্ধবী, সেটা আমি জানি না, কিন্তু একটা মেয়ে থাকতো। তাছাড়া যখন তুমি ডাক্তার দেখাতে গেছিলে, আমার মনে আছে, তখন সেখানেও তোমার সাথে তোমার হাজব্যান্ড তো ছিল, ওই সঙ্গে তোমার বাবা ছিলেন। হ্যাঁ, তো বাবা ছিলেন, বা তোমার বাবা খেতে বসলাম, প্রায় সময় ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা, বাবার আদুরের মেয়ে। সাধারণত মেয়েরা খুব বাবার আদুরেরই হয়, সেখানে তুমি বা ব্যতিক্রম কেন হবে? আর বৌদির সাথে তোমার সম্পর্কটা খুব ভালো, খুব ছোটবেলা থেকে বৌদিকে কাছে পেয়েছো, সেটা আমিও বলেছি। মাত্র 13 বছর বয়সেই বৌদিকে কাছে পেয়ে, 13-14 বছর, কারণ 5 বছর ডিফারেন্স যদি হয়, আর ম্যান্ডি যদি 18 বছর বিয়ে হয়, তাহলে 13 বছর বয়স থেকেই পেয়েছো। তাহলে সেই বৌদি যখন ভুল পথে যাচ্ছিল, তুমি বৌদিকে ভুল পথে যাওয়ার জন্য হুইসেল কেন দিচ্ছিলে? তোমার ছোট মা হুইসেল দিতে পারে, যায় হিংসা থাকতেই পারে। ওনার ছেলে সন্ন্যাস হয়ে গেছে, ওনার বাকি দুয়ের জায়ের ছেলে এত সুন্দর করে সংসার করছে, কারণ ম্যান্ডির জেঠি শাশুড়ি ঘরের ছেলের বউও বেশ সুখেই আছে, 2 মেয়ে নিয়ে বোঝা যায় বেশ সুখেই সংসার করছে। সেখানে ম্যান্ডির তো আয় ডাক, সব টাকাটার মূল, মানে টাকাটা ঘরে আসার যে মূল সোর্স হচ্ছে ম্যান্ডি নিজে। তো সেখানে ছোট মা সেটা করতেই পারে, জায়ের ছেলে পরের ছেলে পরমানন্দ, যতগুলো যায় তত আনন্দ, ছোট মা সেটা করতেই পারে যে হ্যাঁ এখন সংসারটা ভেঙে গেলে আমার মেজো জায়ের মুখটা একটু বন্ধ হবে, প্লাস কি ভালো আছে এরা। এটা আমি বলছি না উনি এই টাইপের, আমি বলছি না উনি খারাপ চেয়েছেন, কিন্তু জায়ের মধ্যে হিংসাটা হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক না। কারণ ওরা আলাদা, যা বা যদি তোমার যায় তোমার মাসিও হতো 2 বোনের মধ্যে, সেটাও মানতাম, বা মামিও করতো তাহলে মানতাম। আলাদা ননদের ছেলে বউ পালিয়ে গেলে আমার কি যায় আসে, ব্যাপার হতে পারে। চোখের সামনে ননদ এত ভালো, কারণ তোমারও ভালো বিয়ে হয়েছে, বড়লোক ঘরে বিয়ে হয়েছে, ম্যান্ডির জন্য সৌমেনও বেশ ভালোই রোজগার করছে, দারুণ বাড়ি। কারণ তোমার কাকিমা আমি দেখেছিলাম দুঃখ করেছিলেন একটা ম্যান্ডির ভিডিও, তখন উনি নিজের চ্যানেল খুলে নাই, ওই দুঃখ করেছিলেন ওনার ম্যারিজ অ্যানিভার্সারি কোনোদিনও হয় নাই জীবনে, কত বছর 27 বছর না কত বছর ম্যারিড বলে লাইফ বলেছিল, জীবনে কোনোদিনও কেক কাটে নাই, নাকি অ্যানিভার্সারি ছিল না বার্থডে ছিল জানি, কিছু একটা ছিল, কেক কাটে নাই, তখন কিস করতে বলছিল, হ্যাঁ অ্যানিভার্সারি ছিল, উনি মানে দৌড়ে চলে গেছিল স্বামীকে কিস করতে, কিন্তু স্বামী দেবতাটি সরে গেছিল। হ্যাঁ, তো অতটা মডার্ন, কারণ উনি পুরোহিত মশাই, অতটা মডার্নিটিটা নিতে পারেন নাই, ওনার হজম হয় নাই। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, উনি করতেই পারে, যা করতে পারে। তুমি ছিলে রক্তের বোন, আপন বোন, কি বললে না আমার সাথে দাদা যা ছিল আমরা মিটিয়ে নিয়েছি, দাদাকে আমি বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, দাদা মানুষটা খুবই ভালো, খুবই সরল সহজ, তার জীবনে কিছু চাহিদা নেই, কিছু পাওয়া নেই, তার একটাই লক্ষ্য, তার একটাই আত্মা, তার ওই যে রাজার আত্মা কবুতরের মধ্যে ছোট গল্প শুনেছিলাম না ঠাকুরমা ঝুলিতে, রাজার আত্মা অমুক পায়রাতে, রাজার আত্মা অমুক কবুতরে, ঠিক তেমনি সৌমেনের আত্মাটা লুকিয়ে আছে তার স্ত্রী এবং মেয়ের মাঝে, ঠিক আছে। তারপর সেই দাদার আত্মাটাকে আঘাত করতে তুমি রক্তের বোন হয়ে দাদাকে ভালোবাসা সত্ত্বেও, বৌদিকে ভালোবাসা সত্ত্বেও, একমাত্র ভাইজিকে ভালোবাসা সত্ত্বেও বৌদির রাস্তাটা ভটকে দিতে, বৌদি ভুল করতে পারে, সেই ভুল রাস্তা থেকে শুধরিয়ে আনার দায়িত্বটা কিন্তু তোমার ছিল।
বরং দাদা আর বৌদির মাঝে একটা হাইফেনের মতো কাজ করে মিল করিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু নিতে পারতে। তাহলে ম্যান্ডি হয়তো ফারিয়ার বাড়িতে না গিয়ে তোমার বাড়িতেই যেত। তোমার বাড়িতে যেত যে আসো আমার বাড়িতে, ওরকম কিছুটা করতো। বা দৌড়ে যখন ম্যান্ডি ফ্ল্যাটে চলে গেছিল ভাড়া আলাদা করে, তুমি দৌড়ে যেতে পারতে। না বৌদি, এইভাবে তুমি দাদাকে ছাড়তে পারো না। তুমি যখন বোন বলছো, অনেক ছোট ছেলে বৌদিকে পছন্দ করতে, সেই বোনের দায়িত্ব কিন্তু অনেকটা হয়। ওদের সংসার, ওদের পরিবার নাক গলাবো না, তাহলে কিন্তু বোন হলো না। তাহলে কেন বোন হলো না? সেটা তো আমাদের মতো কন্ট্রোভার্সি মাইক ক্যামেরা খুলে বসে গেল, বা সাবস্ক্রাইবার চলে গেল ভিউজের জন্য ইউটিউব মিট আপে, বা অন্য কেউ, তোমার কাকিমা, মাসিমা, জেঠিমা। তুমি তো দাদার একমাত্র বোন, ম্যান্ডির কোনো ভাই বোন নেই। এই সময় নিজের খুব ক্লোজ ফ্রেন্ডরা আর নিজের ভাই বোনের সবচেয়ে বেশি স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে। ঠিক ম্যান্ডি এতটাই দুর্ভাগ্য, ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড ওই প্রিয়াঙ্কা রানী, সেও পাত্তা কেটে দূরে চলে গেছিল। এমনিতে তো ঘোরা ফেরা, খাওয়ানো দাওয়ানো সব একসাথে, পার্টিকুলারলি ওই সময়টাতে উল্টো কি লিখে গেছিল আমাকে, আমরা অনেক মানে গরিব মানুষ, আমরা মানে ইউটিউব করছি কিন্তু মান সম্মান খোয়াতে পারবো না, ব্লা 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 করে আছে ভিডিওগুলি, কমেন্ট এতটা লিখে গেছিল। কষ্ট করে দাঁড়িয়েছি, মান সম্মানে অনেক, মানে এই বন্ধুর সম্বন্ধে কোনো কথা বললে বা বন্ধুকে নিয়ে কথা বললে মান সম্মান যাবে, তাই না প্রিয়াঙ্কা? যেই বান্ধবীর জীবনে সবকিছু সেট হয়ে গেল, বান্ধবী আবার ভালো জায়গায় চলে আসলো, ইউটিউবও বরকরার রাখতে পারলো, তখন কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড হ্যালো কিছু হাই কিছু চলে আসলো, তাই না? এর নাম বন্ধুত্ব না। ওই যে ভাল্লুকের গল্পটা, ভাল্লুক তোর কানে কি বলেছে, যে তোকে দুঃসময় ফিরে চলে যায় তার সঙ্গে তুমি কথা বলো না, এই অবস্থা। তো সেই ভাল্লুকের গল্পের মতোই তো ওর বন্ধুত্ব। যদিও ম্যান্ডি মনে প্রাণে প্রিয়াঙ্কাকে ভালোবাসে, কিন্তু প্রিয়াঙ্কার যে কতটুকুন ভালো বন্ধু, স্বার্থ, পুরোটাই স্বার্থ। ওই সময় অনেক কিছু হয়ে যেতে পারতো, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। যেইভাবে সোমেন রাত বিরাতে খেয়ে বাইক নিয়ে উইদাউট হেলমেট বেরিয়ে পড়ছিল, যেভাবে সাবস্ক্রাইবাররা কান্নাকাটি করছিল, যেইভাবে ম্যান্ডি ফারিয়ার বাড়ি থেকে কিছু একটা করে ফেলবে, ভেগে চলে যাবে, বেরিয়ে চলে যাবে, অনেক কিছু করে ফেলতে পারছিল। হ্যাঁ, তো সেই সময় যদি প্রত্যেকটি মানুষ ওদের পাশে গিয়ে বাড়ির লোক না দাঁড়াতো, মানে যদি দাঁড়ায়নি তো কেউ, যদি দাঁড়াতো তাহলে কতটা উপকার হতো। কিন্তু কেউ দাঁড়ায়নি, কোনো বাড়ির লোক দাঁড়ায়নি, সবাই যার যার সংসারে তখন ব্যস্ত। ভার্মে যায় একটা পরিবার। আপনি কি জানেন আমার হাজবেন্ড গেছিল যখন, কখন গেছিল, যখন ম্যান্ডি মেশামশাই বাড়িতে এসেছিল, ম্যান্ডিরই এক ক্রিয়েটারের কাছ থেকে গল্প শুনেছি, তখন গেছিল তোমার বর আর সোমেন ম্যান্ডিকে ফিরতে হবে ধর্নাতে বসে। যদি ম্যান্ডি ফারিয়ার বাড়ি থেকে পালিয়ে যেত, যদি সময় দিত না, চলো কলকাতা চলে যাই, চলে যেত ওখান থেকে ম্যান্ডি বাড়ি বেরিয়ে গিয়ে ওইখানে থাকার সময় যে হোটেলে দেখা করতে পারে, ওখানে চলে যেতেই পারতো। হুজুগের বসে মানুষ অনেক কিছু করতে পারে। ফারিয়ার বাড়ি থেকে ধুমধুম করে চলে গেল যে না কলকাতা চলে যাচ্ছি, ওখানেই সংসার করব। দেখলে তো চোপার সংসারটা দেখলে ভেঙে গেল তো, ওরা তো মানে খেলায় অনেক কিছু হয়ে যায়। চোপার সংসারটা পুরোপুরি ছাড়খা, একটা বাচ্চা মা হারা হয়ে গেল। হয় না তা না, সেখানে দাঁড়িয়ে তুমি বোন হয়ে তুমি কোন রোলটা প্লে করেছিলে, কোন রোল, দাদার সংসার ভেঙে দেওয়া রোল। আমার অবাক লাগে এটা ভাবলেও, সত্যি সৌমেনের অনেক ধৈর্য শক্তি। কি করে তোমার হাত থেকে ভাই ফোঁটা বা রাখি নেয়? রাখি মানে রক্ষাবন্ধন, রক্ষা করা। তুমি তোমার ভাইয়ের জীবনটা ডুবিয়ে দিচ্ছিলে। আজকে ম্যান্ডিও জীবন থেকে চলে গেলে সোমেন দিন রাত্রে সবাই জানে দেবদাসে বসে থাকলো হলে, এটা আর এটা ছাড়া হয়তো তখন সোমেন কিছুই করলো না। হলে যে ছেলেটাকে না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার সব ধরনের রোগ আছে। হ্যাঁ, তা তোমার, আমি সোমেনকে একটা কথা আজকে বলবো এই ভিডিও দ্বারা, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার সাথে মামুলি ভার্চুয়াল দেখা সাক্ষাৎ, ভার্চুয়াল কথাবার্তা, ভার্চুয়াল, তাদের নামে তুমি কেস মেস করে বিতিকিচ্ছাকাণ্ড করে ফেললে। কারণ তোমাকে অসম্মান, তোমার বউকে হেল্প করেছে, তোমার বউকে ডুবিয়েছে, তোমার পরিবারকে ডুবিয়েছে। কিন্তু এদের থেকে, এরা তো ঠিক আছে দুটো পয়সা রোজগার করার জন্য এগুলি বলেছে, দুটো রোজগারের জন্য এগুলি করেছে। যখন নিজের রক্ত, নিজের আপন মায়ের পেটের বোন গদ্দারি করে, খুদগর্জি করে, তাকে তুমি কি দিয়ে মাফ করলে? কি করে পারলে সোমেন? হ্যাঁ, যেই মানুষগুলি তোমার নামে বলেছে, ইনক্লুডিং আমিও বলেছি, তো এরা, আমরা তো শুধুমাত্র ক্যামেরাতে বলেছি, ভার্চুয়াল লাইফে বলেছি, টাকার জন্য বলেছি। সে তোমার রক্ত ছিল, জন্ম থেকে তুমি তোকে কোলে নিয়েছো, তোমার তো ছোট।
একদিনের জন্য হয়তো কোলে নিয়েছিলে। সেই বোনটা যখন, যেই বোন তোমার পিছনে এত বড় একটা ছুরি দিল, হ্যাঁ, তাকে তুমি ঢেকে দিলে, তার সবকিছু ঢেকে দিলে। তার হাতে যখন ফোঁটাটা দেয়, সে কি সত্যি মনে প্রাণে বলে জমদুয়ারে দিয়া কাটা বইনে দিল ভাইরে ফোঁটা? যদি ম্যান্ডি তোমার জীবনে না থাকতো, তোমার জমদুয়ারের রাস্তাটা এমনি খুলে যেত, তোমাকে বাঁচানো যেত না। ম্যান্ডি ছাড়া তোমার জীবনে কেউ নেই, পৃথিবী যত কিছু যে বলুক না কেন। সেখানে তাহলে এই রকম এটা মানেই তো হচ্ছে ভাইয়ের আয়ু। ভাই যখন এটাতে ডুবে থাকবে, ভাইয়ের আয়ুটা বাড়বে না কমবে? তোমার একবারও তোমার বোনকে দেখলে পরে মনে হয় না? তুমি তো ঠাস করে কেস করে ফেললে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে, কারণ এরা তোমাকে এটা করেছে, সেটা ওরা যা করেছে রোজগার জন্য করেছে, ওরা একসময় করেছে, থেমে গেল হলে। কিন্তু বোন কিন্তু চোখের সামনে ভ ভ ভ করে ঘুরে বেড়াচ্ছে, নিজের হাতে তার একমাত্র দাদার সংসারটা কেচে দিচ্ছিল, কেচে। হ্যাঁ, আর তারপরেও বলছে দাদার সাথে যা হয়েছে আমার একটা মানলাম, একটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, মিটিয়ে নিয়েছি। এই ভুলটা কত বড় ভুল হতে পারতো, এই ভুলটা কোথায় গিয়ে পৌঁছতে পারতো, এই সেন্সটা তোমার বোনের নেই। যথেষ্ট আছে কচি খুকি না, বিয়ে করা, সংসার করা, বাচ্চার মা, নাই নাই করে 25 বছর আছে, এই সেন্সটা নেই। এই রকম বোন থাকার থেকে আমাদের মতো ভার্চুয়াল কন্ট্রোভার্সি ক্রিয়েটার শত্রু থাকা আমার মনে অনেক ভালো, অনেক ভালো। আমরা খারাপ করলো মানে ক্যামেরা টু ক্যামেরা করব, ফোনে বা পালিদের সাহায্য করব না। এটা ম্যান্ডির মার মতো অবস্থা। মেয়েকে মা ভাগিয়ে দিয়েছে ব্যাগ এনে জামাইয়ের হাতে, বেকার ছেলের কাছে 18 বছরের মেয়েকে ভাগাতে মা সাহায্য করেছে। এখন এখানে উল্টা কেস হলো, এই যা বৌদি যা ঝিলে তেরা জিন্দিগি, এরকম একটা রোল ননদ প্লে করলো হলে, যে বৌদির কাপড় চোপড় গয়না গাটি দাদার চোখের সামনের মধ্যে ধুলো দিয়ে বৌদিকে অ্যালাউ করছে, মানে সাহায্য করছে ভেগে যেতে। এর থেকে ডেঞ্জারাস কি হতে পারে? কি হতে পারে? তো আমরা তো শত্রু হতেই পারি, আমরা কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, কিছুই জানি না। কিন্তু যেই মানুষটা তোমার একই রক্তের, আর একটা মাত্র বোন, 10টা না 5টা না 1000টা না, আর দাদার আত্মা কি করে পারলো? আবার বেশ বড় গলায় বলছে, তা সোমেন তোমার তো তাহলে কোনো কারোর এগেনস্টে কেস উচিত হয়নি রে ভাই। তুমি বলবে এখন আমি তো কেস উঠিয়ে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু উচিত হয়নি তো। তোমার তো ঘরের মধ্যে এরকম কাকি আর বোন বসে আছে, আসল দোষী, আসল খেপানো, আসল ফিলিংস আনা। যে ম্যান্ডি বলেছে খেপাতো বলতে 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 আমার ফিলিংস চলে এসেছে। আসল দুজন বসে আছে, এইভাবে বসে আছে। এই দুজনকে সঙ্গে তুমি হ্যান্ডশেক করে ফেললে, তুমি হ্যাঁ করেছো ভাই, করেছো, ভাই ফোটা নিচ্ছ, রাখি নিচ্ছ, কাকিমার ঘরে যাচ্ছ, মন থেকে হয়তো নিচ্ছ না, মন থেকে হয়তো করছো না, তুমি হয়তো মন আমরা যতই বলি না কেন মাফ করে দিলাম, ফরগেট অ্যান্ড ফরগিভ হয় না, আমি তো পারিই না। ভুলে যাওয়া যায় না, ক্ষমা করা যায় না, অসম্ভব। হ্যাঁ, সমাজের জন্য, সমাজের সেজন্য হ্যালো হাই করা যায়, মন থেকে কি করে। এই আমার বউকে আমার বোন প্রেম করতে সাহায্য করেছে, এটা কোনো পুরুষ মানতে পারবে বা কোনো ছেলে মানতে পারবে? আমরা আমাদের মতো লোকরা কন্ট্রোভার্সি অনেক কিছু করতে পারে, কিন্তু বাকিরা। সত্যি অবাক লাগলো, বিশাল বিশাল অবাক লেগেছে। আবার জোর গলায় বলছে একটা মানলাম, একটা ভুল হয়ে গেছে, ঠাকুরের অশেষ কৃপায় সংসারটা যে ভেঙে চুরমার হয়ে যায়নি। এখন যেরকম ভাবে সংসার একটা চুরমার হতে চোখের সামনে দেখছি না, তখন আমি ভাবতেও পারিনি ব্যাপারটা, কিন্তু এইবার তো দেখেই ফেললাম একটা সংসার পুরোপুরি চুরমার হয়ে গেল। চলো বাই।